আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা তায়াম্মুম সম্পর্কে জানব। তায়াম্মুমের বিবরণ, তায়াম্মুমের আরবি ও বাংলা নিয়ত, তায়াম্মুমের ফরজ, তায়াম্মুমের সুন্নত, যে বস্তু দ্বারা তায়াম্মুম করা জায়েজ, তায়াম্মুম করার নিয়মসমূহ। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। তায়াম্মুমের বিবরণ। নামাজ আদায় করার জন্য পানি না পাওয়া গেলে অজুর পরিবর্তে তায়াম্মুম করা ফরজ। অজুর দ্বারা যেভাবে পবিত্র হওয়া যায় তায়াম্মুমের দ্বারা সেভাবেই পবিত্র হয়। তায়াম্মুমের নিয়ত। আমি ছোট বড় নাপাকি দূর করা সহি নামাজ এবং আল্লাহর নৈকট্য লাভ ও পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম করছি। তায়াম্মুমের ফরজ 3টি। 1. নিয়ত করা। 2. মুখমণ্ডল মাসেহ করা। 3. উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ করা। তায়াম্মুমের সুন্নত 7টি। 1. আল্লাহর নামে শুরু করা। 2. তায়াম্মুমের তরতিব ঠিক রাখা। 3. তাড়াতাড়ি শেষ করা। 4. তায়াম্মুমের অবস্থাতে হাত রেখে ওই অবস্থায় হাত একটু সামনের দিকে নেয়া। 4. পুনরায় হাত একটু পিছিয়ে নেয়া। 6. তায়াম্মুমের বস্তুতে হাত রেখে উহা তুলে ছেড়ে ফেলা। 7. হাত ঝেড়ে ফেলার সময় আঙুলি ফাঁকা রাখা। যে বস্তু দ্বারা তায়াম্মুম করা জায়েজ: শুকনো মাটি, বালি, পাথর, চুনা, এছাড়া মাটির থালা, ঢিল, ইট বা মাটির তৈরি যে কোনো বস্তু দ্বারা তায়াম্মুম শুদ্ধ হবে। তায়াম্মুম করার নিয়ম। প্রথমে বিসমিল্লাহ বলে তায়াম্মুম শুরু করবে। হাতের আঙুল ফাঁকা রেখে তায়াম্মুমের বস্তুর উপর হাত রাখবে। হাত সামনে পিছনে করবে। হাত দ্বারা মুখমণ্ডল মাসেহ করবে। পুনরায় হাত বস্তুর উপর রাখবে। হাত উঠিয়ে বাম হাত দ্বারা ডান হাত, ডান হাত দ্বারা বাম হাত মাসেহ করবে। উভয় হাতের আঙুলগুলো খেলাল করবে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।